আজকে সারাদিন অনেক কাজ ছিল, লক্ষ্মী পুজো করলাম বাড়িতে। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্থ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই লক্ষ্মী পুজোর ব্লগটি দিতে একটু দেরি হয়ে গেল, এডিট করতে টাইম লেগেছে। এটি হলো আমাদের রাজপুর বাজার। লক্ষ্মী পুজোর সকালে আমি আর আমার শাশুড়ি মিলে গেছিলাম বাজার করতে। তো বাড়িতে ভাবলাম একটু পুজো করব, পুজোর সময় বাড়ি গেছিলাম, তাই জন্য লক্ষ্মী পুজো তো করতেই হয় বাড়িতে। তাই যেরকম পেরেছি নিজের মতো করে করার চেষ্টা করেছি, সবাইকে জিজ্ঞেস করে। এটা আমার প্রথম লক্ষ্মী পুজো করা বাড়িতে বিয়ের পর। এটা আমাদের রাজপুরের বাজারটা, এটা বেশ বড় বাজার। আর আমি ঠাকুর কিনিনি, বাড়িতে যে ঠাকুরের ছবি ছিল ওটা দিয়েই পুজো করেছি। কারণ ঠাকুর মূর্তি কিনলে অনেক তার নিয়মকানুন আছে, সেগুলো করা সম্ভব হয়ে ওঠেনি আমার। তো তাই জন্য যতটুকু পেরেছি নিজের মতো করে নিয়ম মেনে ততটুকুই পুজো করেছি। আর শুনেছি এই লক্ষ্মী পুজো তো কোজাগরী লক্ষ্মী পুজো, যেটা দুর্গা পুজোর পরেই হয়। তো এটাতে নাকি বাড়ির বউদেরকেই করতে হয় নিজের হাতে। তো আমি তাই জন্য মূর্তি না কিনে ফটো দিয়ে নিজের হাতেই পুজো করেছি। যতটুকু মন থেকে নিজের মতো করে শান্তি করে পুজো করা যায় আর কি। দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটোটা কি রাখবো? কত করে এটা? 10। ইয়ারা খারাপ হয়ে গেছে। কি হবে? তারপর রাজপুর বাজার থেকে হয়ে আমরা গেছিলাম, ওখানে ফুল পাইনি। তারপর গেলাম আমরা সোনারপুর স্টেশন, ওখান থেকে গিয়ে ফুল নিয়ে এলাম। আগের দিনও বাজার করতে গেছিলাম, কিন্তু তখন আর ফুলটা কেনা হয়নি। ভেবেছিলাম যে দিনের দিন ফুলটা নিয়ে এসে পুজো করব। ওটা এমনি দিয়ে দাও, ওটা এমনি দিয়ে দাও। এবারে এটাতে মজা পাচ্ছি। হ্যাঁ,
রান্না বান্না করে নেওয়ার পর তারপরে আমি স্নান সেরে একেবারে বিকেলবেলায় আলপনা দিচ্ছিলাম আর আমার অ্যাসিস্ট্যান্টকে বোঝাচ্ছিলাম ক্যামেরা কীভাবে ধরতে হবে। আর আমার অ্যাসিস্ট্যান্টটির নাম হলো পরি, একটা খুদে অ্যাসিস্ট্যান্ট আমার। তবে সেই সময় সবাই ব্যস্ত ছিল, সৌমিত্রর কাজে ব্যস্ত ছিল, আমিও আলপনা দিচ্ছিলাম, আমার শাশুড়িও তার নিজের কাজে ব্যস্ত ছিল, মানে পুজোর কাজে আর কি। তো ওই সময় পরি কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, ও আমার ক্যামেরাটা করে দিয়েছে। এই প্রথমবার নিজের হাতে আলপনাও দিলাম, মানে বিয়ের পর এটা আমার প্রথম নিজে থেকে সব কিছু কাজকর্ম করা পুজোর জন্য। এখানে কোনো আমার মা ছিল না হেল্প করার জন্য, হ্যাঁ শাশুড়ি তো ছিলই, আমাকে হেল্প করেছে, কিন্তু এইগুলো আমার নিজে থেকে আগ্রহণে করা। আমি আলপনা স্টিকারও কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু মনে হলো আজকে তো লক্ষ্মী পুজো, নিজের যেমন পারবো তেমন করে হয় আলপনা দেবো, ওটাতেই শান্তি। তবে আমি অনেক উদ্যোগ নিয়ে, আমি আমেরিকা যখন ছিলাম তখন বাড়ি যাওয়ার আগে থেকে ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে এবারে লক্ষ্মী পুজো করবো। তো সেই উদ্যোগ নিয়েই আমি পুজো করেছি, আর সবাই আমাকে হেল্প তো করেইছে। व्हाइट वाला को धोआ दूँ। সব লক্ষ্মী কি করছি বলো? এসব লক্ষ্মীর মতো করছি না? সব লক্ষ্মী, আজকে তুমি আমাদের পুরো লক্ষ্মী। আচ্ছা, ওনার দিকে অর্ধেক লক্ষ্মী থাকে নাকি? এই বলে যাচ্ছিলাম পরে কথাটা বলে দিল। আলতাটাও এত সুন্দর করছি, কোনদিন করি না, তাই না? এটা এটা নিয়েছি। দেব, গোদাবরী, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, জলে নিধি, নম সর্বতীর্থম। এই ছিল আমার লক্ষ্মী পুজোর সাজ। কেমন হয়েছে সবাই পারলে একটু কমেন্ট করে জানাবেন। আর মাঝে মাঝে এরকম সাজতে একটু ভালোই লাগে, বেশ শাড়ি পরে পায়ে আলতা সিঁদুর পরে দেখতে বেশ সুন্দর লাগে, বউ লাগে। ওম বিশ্বরূপস্য বর্জাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নির্মল আকাশ মৃদু মন্দ বইতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মী নরলোক পানে মাগো চাহো একবার, মর্তবাসী অন্যাভাবে করে হাহাকার, বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে, শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন
ধরাবাসী দুঃখ পায় পাপেরও কারণ কিরূপে পাইবে তারা তব পদ ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অত দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্ব ভজ্রাশ্রী পদ্মে পদ্মারে সূর্যে সর্বত্র লক্ষ্মী নমস্তুতে। ঠিক আছে। তুমি পড়ো, আমি বলে দিচ্ছি। না না, তো ও, তোকে পড়া ঠিক যাবে আছে। না, তুই পড়তে হবে। না, ওগুলো আমি জেলে দিচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ তুই পড়। শুনিয়া লক্ষ্মীরও কথা, না ওটা পড়ে, ওটা পড়ে। শুনিয়া লক্ষ্মীরও কথা বলে जोर से তাহলে আর কি শিখি? কর না। আমি পারবো। এটা ছিল আমার আর সুমিত্র লক্ষ্মী পুজোর সাজ। ও ওদিন পাঞ্জাবি পরেছে, আমি তো শাড়ি পরেই ছিলাম। আর কেমন হয়েছে সাজটা তো অবশ্যই বলবেন আপনারা কমেন্ট করে। আর দেখলেন ও এক্ষুনি শাঁখ বাজানোর চেষ্টা করলো, কিন্তু পেরে উঠলো না বেচারা। যাই হোক, মোটামুটি আমি ওই দিন সবার কাছ থেকে জেনে বুঝে আমার শাশুড়ি মা, আমার এক বৌদি এসেছিলেন, তো সবার কাছ থেকে জেনে নিয়েছিলাম কেমন করে কি করতে হবে। নিয়মকানুন তো খুব একটা জানতাম না, তো সেইভাবে নিজের মতো করে যতটুকু পেরেছি এইভাবে পুজো করার চেষ্টা করেছি। কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে। শাড়িটা সামনে বড় জোরে জ্বলছে বড়। মনে তো শেষ মাথায় তো নিচু হয়ে প্রণাম করেছো? দিলাম তো সিঁদুর টিপে। বলছি তাহলে এটা এখন তুলে নিলে অসুবিধা নেই তো? হ্যাঁ, করে করে নেবো। করে খাবার খাবে এখন দরকার নেই। চলো বৌদি ঘরে চলো আসবি। পূজা করে ওই পাখি লম্বা লম্বা কলা ফুলে হচ্ছে আমার মেয়ে মনে খাবে। চলো শুরু করি। সবাই এসছে না একদম পুজো হয়েছে বাড়িতে, না এলে খারাপ লাগে না এত বড় বাড়িতে পুজো হচ্ছে, হয় না হলে হয়। আচ্ছা ঠিক আছে দেখতেই হবে। ওকে দাও না, শাড়ি খাবে ওটা, মনে ওকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওই এক্সপার্ট আছে। বলি তো পুজো শেষ হওয়ার পর বৌদিকে ছেড়ে দিয়ে এলাম, অটোয় তুলে দিয়ে এলাম নিচে গিয়ে। যাই হোক, এটা ছিল আমার লক্ষ্মী পুজো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। হলো পুজো একদম খুব সুন্দর, তোমাকে আজ মা লক্ষ্মীর মতোই লাগছে। সুন্দর করে ছবি তুলে রাখো। ভালো একদম। থেকো। ছুটি কতদিন? পরের মাস 11। মায়ের ওখানে তো যাওয়া হবে। আমি ঘুরে এসেছি।
হ্যাঁ এখন তো যাবোই একটু সামনে। তারপর পুজোর পরে নিজের হাতে গিয়ে সবাইকে গিয়ে প্রসাদ দিয়ে এলাম। শীতলদি, ও শীতলদি, প্রসাদ খাচ্ছে আপনি অনেক প্রসাদ খাচ্ছে নেবে না? না সে প্রসাদ নিয়ে গেছে অনেক প্রসাদ হয়ে গেছে কৃষ্ণার আছে খাচ্ছে প্রসাদ দেও আমি দিই এবার হাত দিই কপড়া পানি দিতে আপনার দাদা মিষ্টি দেবো কে বল ঝাল হয়েছে না মিষ্টি হয়েছে? চাচি চাচি ইয়ে করেছে রে তুই আগে খা না, আগে মাথা নালে কি করে হবে? তুই भी खा, तुझे लग रहा है झाल? तो दाल से ये देखे खा, कौन सा वाला झाल है? उससे ज़्यादा झाल है तो एक काम कर, ये वाला एक उठा के खा ले, झोल मत खा। দিয়ে দাও, দিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও। আলু নেই খাতি? ওই জন্য তো চেহারা এরকম হচ্ছে তারা আলু তুলে না, ওর কাছে আলু খায় না। হ্যাঁ চুপচাপ খালে এটা রেকর্ডিং হচ্ছে কিন্তু হেভি আছে, না হেভি হতে বলতে পারিনি, কেমন হয়েছে জিজ্ঞেস করছি। দারুণ আছে। ঝাল নুনটা বলো, দারুণ হয়নি, আমি আন্দাজে করেছি। ঝাল নুন একদম ঠিক হয়, এর থেকে ভালো ঝাল নুন হতেই নি পারে না। It's not deep like salesy material. আজকে সারাদিন অনেক কাজ ছিল, অনেক ব্যস্ত ছিলাম, লক্ষ্মী পুজো করলাম নিজের হাতে। যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে লক্ষ্মী পূজার অনেক শুভেচ্ছা রইল। আজকের জন্য সবাইকে টাটা।